তৈরি যে এটি ধ্বংসাবশেষের আঘাতও সহ্য করতে পারে। এটি ত্রিভুজাকৃতির, যা চেম্বারের ভেতরে থাকা ব্যক্তিকে নিরাপদে রাখে। চেম্বারের ভেতরে খাবার, জল এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকে, যা উদ্ধারকর্মীদের আসা পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট। এছাড়াও এতে একটি যোগাযোগ ডিভাইসও রয়েছে, যার মাধ্যমে আপনি সাহায্য চাইতে বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি যেন একটি ব্যক্তিগত বাংকার, যা বিপদের মুহূর্তে আপনার সুরক্ষায় নেমে আসবে। ফাইন্ডার সিস্টেম। এরপর আসে ফাইন্ডার সিস্টেম, যা সমানভাবে চমকপ্রদ। এটি রাডারের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম। এমনকি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও এর উন্নয়নে অংশ নিয়েছে। এই সিস্টেমটি 6 মিটার পুরু কংক্রিটের নিচেও মানুষের অবস্থান শনাক্ত করতে পারে। যেমন ফাইন্ডারের প্রথম প্রোটোটাইপ নেপালের ভূমিকম্পের সময় উদ্ধারকর্মীদের সহায়তা করেছিল, যা এই উদ্ভাবনের কার্যকারিতার একটি বড় প্রমাণ। সুনামি ক্যাপসুল। এটিকে বলা হয় সুনামি সার্ভাইভাল ক্যাপসুল এবং এটি বিশেষভাবে সুনামি বা বন্যার সময় মানুষের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এটি শক্তিশালী ধাতু দিয়ে তৈরি এবং এতটাই শক্তিশালী যে জলে অন্য কোনো কিছুর সাথে ধাক্কা লাগলেও এটি অক্ষত থাকবে। এই ক্যাপসুলটি জলে ভেসে থাকে এবং এর ভেতরে পর্যাপ্ত বাতাস রয়েছে, যা একজন ব্যক্তিকে জলের নিচে প্রায় 1 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে। এছাড়াও এতে খাবার ও পানীয় মজুদ থাকে, যা প্রয়োজন হলে 5 দিন পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট। সবচেয়ে ছোট ক্যাপসুলটি 2 জন মানুষের জন্য যথেষ্ট জায়গা দেয়। এটি এমন একটি উদ্ভাবন যা প্রাকৃতিক দুর্যোগের সময় জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। কিঙ্গি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 2,36,000 মানুষ জলে ডুবে মারা যায়। এই কারণে কিঙ্গিয়ের মতো ডিভাইসগুলি প্রত্যেকটি সাঁতারুদের কাছে থাকা দরকার। কিঙ্গি হলো একটি হাতঘড়ির মতো ডিভাইস, যা জলে ডুবে যাওয়ার থেকে রক্ষা করে। এটি 127 কেজি পর্যন্ত কোনো মানুষ বা বস্তুকে জলে ভাসিয়ে রাখতে পারে। এতে দিক নির্ণয়ের জন্য কম্পাস এবং কাউকে ডাকার জন্য হুইসেলও রয়েছে। এই ডিভাইসটি 1-এর অধিকবার ব্যবহার করা যায় এবং এর বর্তমান বাজার মূল্য প্রায় 8,000 টাকার কাছাকাছি। স্লাইড টু সেফটি। হঠাৎ বাড়িতে আগুন বা গ্যাস সিলিন্ডার লিক বা অন্যান্য জরুরি অবস্থার সময় ঘর থেকে দ্রুত বেরিয়ে আসা একটি মুশকিল কাজ হয়ে পড়ে। তাই এই কঠিন পরিস্থিতি এড়াতে এবং সময় বাঁচাতে স্লাইড টু সেফটি তৈরি করা হয়েছে। এই স্লাইডার পথ মাত্র 6 সেকেন্ডে সক্রিয় হয় এবং প্রতি মিনিটে প্রায় 30 জনকে নিরাপদে বের করে আনতে পারে। এটি 4 তলা একটি বিল্ডিংয়ের জানালায়ও স্থাপন করা যেতে পারে এবং এটি যে কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকর। জুয়েং X20। পরিচয় করিয়ে দিই জুয়েং X20 এর সঙ্গে। এটি এমন একটি রোবট যা কঠিন পরিস্থিতিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যেমন ভূমিকম্প পরবর্তী অঞ্চল বা ধসে পড়া ভবন। এই রোবট এতটাই শক্তিশালী যে এটি 80 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম এবং এর জন্য বিরতি বা পুনরায় চার্জিংয়ের প্রয়োজন হয় না। রোবটটি হালকা এবং কম্প্যাক্ট, তাই এটি সরু জায়গায় সহজেই প্রবেশ করতে পারে। এতে রয়েছে বিশেষ সেন্সর এবং ক্যামেরা, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ধ্বংসস্তূপ বা বাধা অতিক্রম করতে দক্ষ এবং কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় না। রোবটটি রুক্ষ ভূখণ্ড, পাহাড়, বালি, বরফ এবং জলের উপর দিয়ে চলাফেরা করতে পারে। এটি যেন একটি স্মার্ট এবং শক্তিশালী যন্ত্র, যা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সবসময় প্রস্তুত। জুয়েং X20 এমন একটি উদ্ভাবন যা ভূমিকম্প বা ধসের মতো ঘটনাগুলির পর উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। সেফ ব্যাগ SBX। অত্যাধুনিক এই সেফ ব্যাগ SBX, যা তুষারপাতের সময় বেঁচে থাকার জন্য বিশ্বের প্রথম সক্রিয় বায়ু বা অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এরা দাবি করে যে এটি 90 মিনিট পর্যন্ত প্রাকৃতিক অক্সিজেন ছাড়াই একটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এর নির্মাতারা শুধু অক্সিজেন